আসসালামু আলাইকুম। আমি ওয়ালিউর রহমান বলছি। পোল্ট্রি নিকেতন ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শীতকালীন ব্রুডিং ব্যবস্থাপনা এটি অত্যন্ত কঠিন একটি বিষয়। এমন অনেক খামারি আছেন যে শীতকালে ঠিকঠাক মতো ব্রুডিং করতে পারে না, জন্য শীতকালীন সময়ে বাচ্চাই ওঠায় না। আর আমি এমন অনেক খামারি দেখেছি যে সাহস করে বাচ্চা ওঠানোর পরেও তারা ব্রুডিং অবস্থাতেই, অর্থাৎ প্রথম 10 দিনেই অনেক বাচ্চা মারা যায় তাদের। তো এই সমস্যাগুলো আসলে অনেক খামারি ফেস করে থাকেন। তো যে সকল খামারি শীতকালীন সময়ের একটি আদর্শ ব্রুডিং ব্যবস্থাপনা চাচ্ছেন, তাদের জন্যই আজকের ভিডিও। শীতকাল বলেন বা গরমকাল, বাচ্চার ব্রুডিং পিরিয়ড মানে হচ্ছে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে। গরমকালে যখন শেডের মধ্যে একটি যে আপনার রুম টেম্পারেচার থাকে, সেটা একটু বেশি থাকার কারণে ব্রুডিং করাটা খুব সহজ হয় আর কি। বাট শীতকালীন সময়ে কিন্তু রুম টেম্পারেচার অনেক কম থাকে, অর্থাৎ ঠান্ডার সময় সেখানে তাপমাত্রা সঠিকভাবে প্রোভাইড করা একটু কঠিন হয়ে যায়। আবার একেবারে যে কঠিন তা না, একটু সচেতনতার সাথে একটু বুদ্ধিমত্তা খাটিয়ে যদি একটি ভালো ব্রুডিং ব্যবস্থাপনা করা যায়, তাহলে শীতকালীন সময়ে গরমের থেকে বেশি বেটার ভালো একটি প্রোডাকশন তৈরি করা সম্ভব হয়। তো আমি কি পদ্ধতি অবলম্বন করে থাকি, অর্থাৎ ব্রুডিং করার জন্য আমি যে ব্যবস্থাপনাগুলো গ্রহণ করে থাকি, সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। শীতকালে আপনার বেশ কয়েকটি প্রতিবন্ধকতা থাকে, যেমন কুয়াশা, ঠান্ডা বাতাস, রোদ না আসা। এই বিষয়গুলো কিন্তু একটি ব্রয়লার খামারের জন্য খুবই বিপজ্জনক তিনটি সিচুয়েশন। এই তিনটা সিচুয়েশনকে কিন্তু খামারিকে মোকাবেলা করতে হবে। এখন একদিনের বয়সের বাচ্চা যখন আপনি আপনার শেডের ব্রুডারে ছেড়ে দিবেন, তখন আপনাকে এই তিনটি বিষয় খেয়াল রাখতে হবে যে কুয়াশা শেডের মধ্যে প্রবেশ করা যাবে না। আর এই জন্য আপনার খামারের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা সুতি কাপড় দ্বারা বা পলিস্টার কাপড় দ্বারা আপনাকে সারাউন্ডিং করে ঘিরে রাখতে হবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত। আর এটা অবশ্যই প্রথম 3 থেকে 4 দিন পুরোটাই আটকানো থাকবে, কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। কুয়াশা ঢুকতে পারে এরকম কোনো জায়গা রাখা যাবে না, তারপরে বাতাস ঢুকতে পারে এরকম কোনো জায়গা রাখা যাবে না। অর্থাৎ পর্দা ব্যবস্থাপনাটা মেইন। আপনার বাচ্চা আনার আগেই, যেদিন বাচ্চা আসবে সেদিন ভোরেই সকাল থেকে আপনি এই কাজগুলো করে রাখবেন, অর্থাৎ পর্দাটা দিয়ে রাখবেন। তারপরে যে জায়গাগুলো গ্যাপ থাকে পর্দা দেওয়ার পরেও, সে জায়গাগুলোতে আপনারা ছোট ছোট কাপড়গুলো দিয়ে রাখবেন, যেন বাতাস বা কুয়াশা প্রবেশ করতে না পারে। আর পর্দার ক্ষেত্রে আর একটা বিষয় আমি আপনাদেরকে আগেই সতর্ক করে রাখি, আপনারা শীত বা গরম যখনই হোক না কেন, কোনো অবস্থাতেই পলিথিন জাতীয় কোনো কিছু দিয়ে পর্দা ব্যবস্থাপনা করবেন না। পলিথিন কিন্তু মুরগির খামারের জন্য অনেক ক্ষতিকর একটা ব্যাপার, কারণ তারা বাতাসটাকে এমনভাবে আটকায় দেয় যে ভিতরের কোনো মানে অ্যামোনিয়া গ্যাস বলেন বা যে কোনো কিছু বলেন, সেটা কিন্তু ওই পলিথিন ভেদ করে যেতে পারবে না। আর পুরো ঘরটা কিন্তু একটা গুমটুম ভাব হয়ে থাকবে। ব্যাপারটা মুরগির জন্য মোটেও সহনীয় না। আপনারা পলিথিন অ্যাভয়েড করবেন। আপনারা এই প্যারাশুটের কাপড় ব্যবহার করতে পারেন, সবচেয়ে বেশি ভালো হয়। আপনার এই যে গজ কাপড়, যেগুলো আর কি হাটে বাজারে দর্জির দোকানে পাওয়া যায়, সেখান থেকে আপনারা গজ কাপড় নিয়ে এসে আপনাদের ঘরের পরিমাপ অনুযায়ী পর্দা লাগিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার ঠান্ডা বাতাস। পর্দা দেওয়ার পরেও কিন্তু চালের নিচ দিয়ে বা এরপরেও যে কোনো জায়গা দিয়ে কিন্তু বাতাস তো আর আটকানো সম্ভব হয় না, একমাত্র বিল্ডিং ছাড়া। তো সেক্ষেত্রে আপনার ঠান্ডা বাতাসটা যেন মুরগির বাচ্চার শরীর পর্যন্ত না পৌঁছায়, সেজন্য আপনার যে চিক গার্ডটা থাকবে, সেই চিক গার্ডের উপর দিয়ে আপনারা একটি কাপড় বিছিয়ে দিবেন, যেন আপনার এই বাচ্চার কোনোভাবেই সরাসরি বাতাসগুলো বাচ্চার গায়ে না লাগে। আর আরেকটা, এই কাপড় দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার হপার থেকে যখন তাপমাত্রাটা নিচে যাবে, সে তাপটা যেন ছড়িয়ে যাওয়ার পরে সেখান থেকে যেন আবার উপরের দিকে চলে না যায়। এই কারণে যখন আপনি কাপড় দিয়ে ঘিরে দেবেন, তখন কিন্তু বাচ্চাগুলো তাপমাত্রাটা স্টেবল হয়ে থাকবে, এখানে সহজে সেখান থেকে বের হতে পারবে না। আবার অক্সিজেন যাতায়াত করার জন্য কিন্তু আপনার কয়েকটা জায়গায় ফাঁকা রাখতে হবে, একেবারে আবদ্ধ করে দেওয়া চলবে না। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যেভাবে করেছি আর কি, এই যে দেখুন এই জায়গাগুলোতে ফাঁকা রয়েছে, তারপরে মাঝখানেও ফাঁকা রেখেছি। যতটুকু করেছি আপনারা এইভাবেই করবেন আর কি। অনেকেই কাগজ দিয়ে রাখেন, তো কাগজও দিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আর কি।
তবে কাগজের থেকে আপনার কাপড়টা বেশি বেটার হবে। 2টা হপার আমি দিয়েছি, আপনারা এর আগেও দেখেছেন আমি 500 মুরগির জন্য 2টা হপার ব্যবহার করি। এই 2টা হপারে আপনার 3টি করে বাল্ব জ্বলছে 200 ওয়াটের। নর্মালি আপনার 100 মুরগির জন্য শীতকালে 200 ওয়াট বাল্বের প্রয়োজন হয় তাপমাত্রা দেওয়ার জন্য, তবে এখানে 1200 আছে কারণ আমি জায়গাটা অনেক বড় দিয়েছি, আমার এখানে স্পেস অনেক বেশি আছে, এজন্য আমি 1200 হিট দিচ্ছি। এরপরে আসি, যদি সূর্য কুয়াশা ঢেকে থাকে অর্থাৎ রোদ না ওঠে, তাহলে কিন্তু আপনার চতুর্থতম দিনেও যখন আমরা পর্দা তুলে থাকি, সেটা রোদ থাকলে তুলবো দিনের বেলা, কিন্তু নিচে এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে নিচে আপনার কমপক্ষে 2 ফিট জায়গা বা তার থেকে আরেকটু উপরে দিলে ভালো হয় আর কি, 2 হাত বা 2.5 হাত পর্যন্ত জায়গা আপনারা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যেন শুধুমাত্র মুরগির শেডের ভেতরে যে অ্যামোনিয়া গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা বের হয়ে যাওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টা আপনারা কাপড়টা তুলে রাখতে পারেন। তারপরে বিকেল হবার পরপরই আবার আপনারা কাপড়টা নামিয়ে দেবেন। এতে করে কি হবে, আপনার ঘর থেকে অ্যামোনিয়া গ্যাসটা ওই সময়ের মধ্যে বের হয়ে গেল, আবার আপনার ঘরটা বিকালের কুয়াশা যেন প্রবেশ করতে না পারে, ঘরের তাপমাত্রাটা যেন ঠিকঠাক মতো গরম হয়ে থাকে। এই জন্য আপনারা এই বিষয়গুলো মেনটেন করবেন। আর যদি সূর্য উঠে থাকে, ঘর অনেক হিট হয়ে থাকে সূর্যের আলোর কারণে, দেন আপনারা কি করবেন, তখন আপনারা চাইলে নিচের কাপড়টা তুলে দিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাতাস না থাকে। যদি বাতাস থাকে, রোদও থাকে, তবুও কিন্তু নিচের যে 2 হাত বা 2.5 হাত বললাম সেটা কিন্তু আপনাদের আটকে রাখতে হবে। আর এর জন্য আপনাদের চেষ্টা করতে হবে যেন 2টা পার্ট থাকে। আমি এর আগে একটি ভিডিওতে 3টা পার্টের কথা বলেছিলাম, 3টা পার্ট করলে তো খুবই ভালো হয় পর্দার ক্ষেত্রে, তবে কমপক্ষে যেন 2টা পার্ট করা থাকে আপনাদের ঘরে শীতকালীন সময়। ওষুধ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে, গরমের দিনে আমি বলেছিলাম যে আমি সেফালেক্সিন ব্যবহার করে থাকি, অথবা অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন ব্যবহার করা যায়। শীতের দিনেও আপনারা অ্যামোক্সিসিলিন বা সেফালেক্সিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারবেন। তবে আমি শীতের দিনে বিগত 2-1 ব্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত সুপারফ্লো নামে একটি ওষুধ আছে, এটা হচ্ছে ফ্লোরোফেনিকল গ্রুপের সুপারফ্লো ওষুধটা। এটা বিদেশ থেকে আমদানি করা হয়, এসআই কোম্পানি এটা বাজারজাত করছে বাংলাদেশে। আপনার এই ফ্লোরোফেনিকল গ্রুপের আরও অনেক ওষুধই আছে অনেক কোম্পানির, তবে আমি এসিআরটা ব্যবহার করে থাকি। আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন, তবে এসিআরটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। ওষুধটার নাম হচ্ছে সুপারফ্লু, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই ওষুধটি দিয়ে আমি ব্রিডিং করে থাকি। আর একটা বিষয় হচ্ছে, এই ওষুধটির দাম একটু বেশি, তবে এতে আপনারা তবে কাজটাও আপনারা অবশ্যই বেশি পাবেন। এটা আপনারা আমার উপর ট্রাস্ট করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। এছাড়া যদি আপনারা চান যে না আপনারা এত দামি ওষুধ ব্যবহার করবেন না, তাহলে আপনারা শেফা1 বা সেফাভেট ব্যবহার করতে পারেন। এছাড়া অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার একটি ওষুধ কম্পালসারি থাকবে, সেটা হচ্ছে যে কোনো একবেলা আপনার পিএইচ ব্যবহার করতে হবে ব্রিডিংয়ের ক্ষেত্রে, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি। আর একটা বিষয় হচ্ছে, আপনার গরমের থেকে শীতকালীন ব্রিডিংয়ের ওষুধে আর একটা বিষয় পার্থক্য অবশ্যই রাখবেন। গরমে কিন্তু আমরা সচরাচর 3 দিন অ্যান্টিবায়োটিক চালিয়ে থাকি, কিন্তু শীতকালীন সময় কিন্তু কোনো অবস্থাতেই 3 দিন না, অবশ্যই 4 দিন 4 রাত আপনার মুরগির বাচ্চাগুলোকে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে হবে, সেটা আপনি যে ওষুধই খাওয়ান না কেন, সেফালেক্সিন, অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন, এমনকি ফ্লোরোফেনিকল যেটাই খাওয়ান না কেন, 4 দিনই খাওয়াবেন। 4 দিন 4 রাত, অর্থাৎ 72 ঘন্টা না, 4 দিন খাওয়াবেন। বা গরমের দিনে 72 ঘন্টা খাওয়াই, অর্থাৎ 3 দিন, কিন্তু শীতের দিনে আপনারা 4 দিন 4 রাত খাওয়াবেন। তো এরপরে যেহেতু আমার নিজের শেডে এখন মুরগি এসছে, আমি পর্যায়ক্রমিকভাবে আপনাদের ধারাবাহিকভাবে আমি ভিডিও আপলোড করতে থাকব। আর এটা ছিল হচ্ছে প্রথম দিন থেকে শুরু করে 4র্থ দিন পর্যন্ত সময়কালীন ওষুধ ব্যবস্থাপনা বা ব্রিডিং ব্যবস্থাপনা। পরবর্তীতে আমি 5ম দিন থেকে শুরু করে 10তম দিন পর্যন্ত কী ব্যবস্থাপনা গ্রহণ করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনার মুরগিগুলোর শীতকালীন সময় যত্ন নিন। আশা করি একটি ভালো বাজার আপনারা পাবেন, আমরাও আশাবাদী আমরা একটি ভালো বাজার পাবো। সামনে আবার শবে বরাত আছে, সপ্তাহখানেক পরে আবার শবে বরাতের মুরগি সবাই উঠাবেন। তো সবাই ভালো থাকবেন, আপনাদের মুরগিগুলোর খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।